পয়লা নভেম্বর 2025 সারাদিনব্যাপী অনুষ্ঠান ছিল হুগলি জেলার শেওড়াফুলির বৈদ্যবাটি পৌরসভার দ্বিতলে সত্যজিৎ রায় ভবনে। এটা আপনারা সবাই জানেন, অনেক এসেছেন। আপনারা সবাই জানেন আমি সাংবাদিকতা করি এবং বহু বছর ধরে আমি সাংবাদিকতা করি। এটাই কি আমার অপরাধ? তাই কি কোনো গণসংগঠন বা কোনো মঞ্চ বা সোশ্যাল সংগঠন আমি গড়তে পারবো না বা সবাইকে নিয়ে চলতে পারবো না, সোশ্যাল কাজ করতে পারবো না? করতে গেলে পদে পদে বাধা আসবে। সেই বাধা যদি রাজনৈতিক দিক দিয়ে আসে সেটা আরও মারাত্মক ব্যাধি। একদিকে বীর বিক্রমী, আপসীন সংগ্রামী বিশ্ব নেতা তথা ফ্রিডম ফাইটার ইন্ডিয়ার একজনই নাম, সে হচ্ছে বলা যায় সর্বাগ্যে, যার নেতৃত্বে ভারতে ইংরেজরা পালিয়ে যেতে পথ পায়নি, সেই আপসীন সংগ্রামী এবং তিনি দার্শনিকও। 10 জনের মধ্যে একজন অন্যতম দার্শনিক, সেই নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতার পর তার কৃতিত্বটাকে ছোট করে দেখা, ভুলিয়ে দেওয়ার চেষ্টা, ইতিহাস বিকৃত করে বিভিন্নভাবে বিভিন্ন জন প্রতিক্রিয়া দিয়েছেন, প্রতিবাদও হয়েছে। সেটা গবেষকদের কাছেই বই পুস্তকেই রয়েছে, কিন্তু পথে আমরা নামিনি। তাই পথে নামার জন্যই সংঘবদ্ধভাবে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে নিয়ে মঞ্চ কেন করা হলো, এ প্রশ্ন নিশ্চয়ই আপনাদের আসতেই পারে। সেটা বাস্তব সত্য। স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে নিয়ে আমাদের কয়েকজনকে নিয়ে আমরা যেমন সংগঠন গড়েছি বিশ্ববন্ধু সোসাইটি, তেমনি বিভিন্ন সংগঠনগুলোকে নিয়ে একটা মঞ্চ করা হয় এই উদ্দেশ্যে, যেটা মানুষের পাশে আরও ভালোভাবে কাজ করা যায় এবং আমাদের সকল চলার পথে আমরা বেশিরভাগই ক্ষেত্রেই পকেট থেকে পয়সা খরচা করে অসহায় মানুষের, মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াই। কিন্তু সরকার, কেন্দ্রীয় সরকারই বলুন, রাজ্য সরকারই বলুন, কর্পোরেট সরকারি সংস্থাই বলুন, আধা সরকারি সংস্থাই বলুন, বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে একটা এড আছে, অর্থাৎ অনুদানের ব্যবস্থা আছে। কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠন যারা মাটি কামড়ে পড়ে থাকে, যারা মুমূর্ষু রোগী অসহায় মানুষদের পাশে দাঁড়ায় মানবিক মনে, তারা কি পায় অনুদান? এই জন্যই না, পায় না। নেতাজি সুভাষ সংহতি মঞ্চ গড়া হয়েছে এবং তারই প্রকাশ্য কনভেনশন যখন আমরা হুগলি জেলার শেওড়াফুলিতে গত 1 নভেম্বর অনুষ্ঠিত করলাম, সেদিন নয়, তার আগের দিনই হচ্ছে একটা ছোট্ট আওয়াজ পাওয়া গেল। কেননা আমাদের বিষয় ছিল, সেই বিষয়ের ওপর বক্তব্য আমরা শুনতে চেয়েছিলাম, আমরা বলতে আসেনি। আমরা স্বেচ্ছাসেবী সংগঠনদের মঞ্চ আমরা শুনতে চেয়েছিলাম যে প্রথম স্বাধীনতা যুদ্ধের প্রাককালে নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী থেকে আরম্ভ করে বীর বিক্রমী বিপ্লবীরা যেভাবে ইংরেজদের তাড়ানোর জন্য মাটি কামড়ে পড়েছিল, আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করেছিল, তারই ভয়ে 1903 সাল থেকে 1905 সাল বঙ্গভঙ্গ করার জন্য ইংরেজদের, কেননা তারা এই বিপ্লবীদের, বেশিরভাগই বিপ্লবী ভারতবর্ষকে স্বাধীন করার মূলে কিন্তু পাঞ্জাব এবং বাংলা, বাংলা মানে বাঙালি। সেই ইতিহাস প্রমাণিত সত্য, নতুন করে কিছু বলার নেই, তাই বিস্তারিত দিকে যাব না। আমি শুধু পয়েন্টগুলো বলে দিচ্ছি। নেতাজি সুভাষচন্দ্র বসুকে অবমাননা করা হয়েছে আফটার ফ্রিডম। ফ্রিডম যেভাবেই আসুক,
ফ্রিডম হয়েছে কার জন্য? নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য, এবং তাকে প্রথম অখণ্ড ভারতের রাষ্ট্রপ্রধান এখনো পর্যন্ত ডিক্লেয়ার কেউ করার সাহস পায়নি, বা সেই মির্জাফরের চক্রের বেড়াজালে। কিসের ভয় জানা নেই আমাদের, কিন্তু জানতে আগামী দিনে হবেই। সেই জন্যই এই কনভেনশন করা হয়েছিল হুগলি জেলার শেরাপুলিতে। কনভেনশনের আগের দিন প্রতিক্রিয়া ছিল কি কিছু মানুষের, যে যাই হোক এই রাজনৈতিক দলগুলো, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আসুক, কিন্তু রাজনৈতিক দলগুলো যেন কেউ না আসতে পারে তার চেষ্টা ছিল। সে জনপ্রতিনিধি হোক বা না প্রতিনিধি হোক, সমস্ত রাজনৈতিক দলের আমরা একজন বা দুজনকে আমন্ত্রণ জানিয়েছিলাম যে আসুন আপনারা এবং প্রতিক্রিয়া দিন, আমরা শুনতে চাই। কেননা দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ আমরা মনে করি নেতাজি সুভাষ সংহতি মঞ্চে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন। প্রথম স্বাধীনতায় নেতাজি সুভাষচন্দ্র বসুর কৃতিত্ব, তার তৎপরবর্তীকালে তার অন্তর্ধান 1943 সালে, 47 সালে স্বাধীনতা পেয়েছি, এই যে পরম্পরা। তারপর আফটার ফ্রিডম, তারপরে আমরা কি দেখলাম, কোনো রকম নেতাজি সুভাষচন্দ্র বসুকে অবমাননা করলেও সেই ধরনের জনবিস্ফোরণ, গণ আন্দোলন যে বলা হয়, যে একজন ফ্রিডম ফাইটার, সে বাঙালি হোক, সে আগে সর্বাগে ভারতীয়, তার বিরুদ্ধে যেভাবে অপকর্ম, ভ্রষ্টাচার, পাপাচার এবং তার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে, ইতিহাস বিকৃত করা হচ্ছে, সেই বিক্রমী বিশ্ব নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি আগে বাংলা জাগবে, এটা আমরা ভেবেছিলাম যে 50-60 বছর আগেও করা যেত, স্বাধীনতার পরে 10 বছর 15 বছর পরেও করা যেত, কিন্তু এত বছর হয়ে গেল স্বাধীনতা দিবস পালন করছি, কিন্তু আমরা শুধু মালা দিয়ে, পোস্টার দিয়ে, মাইক বাজিয়ে শুধু আমরা ওইটুকুই নিয়ম নিষ্ঠা করছি, পালন করছি তার জন্মদিন। এটাই কি শেষ? বাংলা যেভাবে সারা দেশকে জাগ্রত করেছিল, ইংরেজদের তাড়ানোর জন্য সর্বাগ্রে ছিল, সেভাবে কেন আমরা প্রতিবাদ করিনি? সেইভাবে করিনি, দানা বাঁধেনি। তার জন্যই আমরা সবসময় ভোট রাজনীতি করলেই হবে না, আমাদের মানবিক মনটাও রাখতে হবে, প্রকাশ্যে রাখতে হবে। বাংলার বাঙালি অস্মিতার প্রশ্নে নেতাজি সুভাষচন্দ্র বসুই কিন্তু প্রথম 1905 সালে বঙ্গভঙ্গ রোধ করার জন্য সকল বিপ্লবীদের একজোট করে, মহাত্মা গান্ধীও সকলকে একজোট করে প্রতিবাদে পথে নেমেছিল, সেটা ইতিহাসই প্রমাণ। সেখান থেকে সেই বাংলা অস্মিতার ভাষা বা কথা প্রশ্ন আমরা আজ আবার দ্বিতীয়বার দেখছি স্বাধীনতার পর, এই 2025-এ। তার জন্যই আমরা সমস্ত রাজনৈতিক দলের এই বাংলা বাঙালি মিনি ভারত, যেখানে বাংলা, গুজরাটি, মহারাষ্ট্র থেকে শুরু করে, মহারাষ্ট্রিয়ান থেকে তামিল থেকে শুরু করে, শিখ থেকে শুরু করে জৈন, ইসলাম ধর্মে মুসলমান, সকলেই হিন্দিভাষী, উর্দু, সকলকে নিয়েই কিন্তু বাংলা চলছে। সে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক স্বাধীনতার পর থেকে, বিভিন্ন দল ক্ষমতায় এসছে, সরকার চালিয়েছে, কিন্তু এই মিনি ভারত জাগ্রত হয়নি, যে জাগ্রত হয়েছিল প্রথম স্বাধীনতার যুদ্ধে। তবে তাই আমরা নেতাজি সুভাষ সংহতি মঞ্চ থেকে, যেমন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে নিয়ে আমরা তাদের যোগদান করিয়ে মঞ্চ করেছি, তাই আশা ছিল কনভেনশনে আমরা যেভাবে সাকসেস হয়েছি, এটা আরও 200% সাকসেস করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলকে আমরা আমন্ত্রণ করেছিলাম। কিন্তু তাদের কোনো নেতাকে বলবো, সবাইকে নয়, কোনো নেতাকে, তাদের পিএকে কিছু কুচক্রী ফোন করে বলেছেন, বাধা দিয়েছেন যাতে না আসতে পারেন। শুধু তাই নয়, নীরব থেকেছেন সেই সব যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন আসবেন, তাদের কাছে অন্য বার্তা চলে যায়। কিন্তু তারা বুঝতে পারলো না এই যে কনভেনশনটা বীর বিক্রমী বিশ্ব নেতা, ভারতের স্বাধীনতার পথিকৃৎ আপসহীন সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি অবমাননার বিরুদ্ধে সকলকে সংঘবদ্ধ করার লক্ষ্যে
বাংলাকে আবার জাগ্রত করার ক্ষেত্রে বাংলা বাঙালির মেরুদণ্ডকে, যে মেরুদণ্ড স্বাধীনতা পথে ক্রমশ তলানিতে চলে গেছে, সেটাকে আরও জাগ্রত করতে এবং দেশকে নেতৃত্ব দিতে বাংলা বাঙালির অস্মিতার প্রশ্ন আমরা এনেছিলাম। তাই আমরা বিষয়টি দিয়েছিলাম যে বাংলা বাঙালির অস্মিতার প্রশ্নে রাজনৈতিক দলগুলো আপনাদের ভূমিকা কি হবে। আমরা শুনতে চেয়েছিলাম, আমরা বলতে চাইনি কনভেনশনে, আমরা কিছু বলবো না, কর্মসূচি পরে নেব আপনাদের বার্তা নিয়ে। আপনারা একজোট হন। ভোট রাজনীতিতে আমরা বিভিন্ন রাজনৈতিক দল বা সমর্থক বা কর্মী আমরা একে অপরের জেতার আগ্রহে লড়াই করি, কিন্তু মানবিক ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে যেমন আপনারা এগিয়ে আসেন, তবে হোয়াই নট নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি অবমাননার বিরুদ্ধে কেন দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ হবে না বলুন? এটাই তো আমরা শুনতে চেয়েছিলাম। একজোট হওয়ার লক্ষ্যে আমরা আপনারাই নেতৃত্ব দিন। বাংলাকে সর্বাগ্রে এগিয়ে নিয়ে যাওয়ার শর্তে সমস্ত রাজনৈতিক দলগুলো এক প্ল্যাটফর্মে নেতাজির প্রশ্নে কেন আসতে পারবেন না? এটাই আমার প্রশ্ন, আমাদের সংহতি মঞ্চের প্রশ্ন। কনভেনশনে আমরা কিছু চিত্র দেখলাম আগের দিন, আওয়াজ উঠে গেল, গুজব উঠে গেল, একজন নাকি উত্তরবঙ্গে চলে গেছেন, আসবেন না। এগুলো প্রমাণ আছে আমাদের কাছে। আগের দিন ছড়িয়ে গেল ওই উক্ত ব্যক্তি, সে পদে আছেন রাজ্যের, তিনি আসতে পারবেন না। রাজনৈতিক দলের আরেক নেত্রীকেও বলা হলো, তাকে ভুলিয়ে দেওয়া হলো। পিএ নীরব ছিলেন। কেন নীরব ছিলেন? কনফার্ম ডেট উনি সেই নেত্রীকে জানাননি পর্যন্ত। যেটা প্রতিদিন আমরা জানি, বিভিন্ন রাজনৈতিক দলের অ্যাপয়েন্টমেন্ট থাকে বিভিন্ন উচ্চপদস্থ নেতা নেত্রীদের, যে তারা বিভিন্ন সোশ্যাল কাজে বা রাজনৈতিক কাজে বা সভা সমিতিতে তারা প্রতিদিন কোথাও না কোথাও অ্যাটেন্ড করেন। তেমনই সংহতি মঞ্চ থেকে যাদের আমরা আমন্ত্রণ করেছিলাম, সেখানে কয়েকজন আসেননি। পরে জানা গেল সেই দপ্তর থেকেও ফোন করে আশ্চর্য হয়ে গেল যে আপনাকে কেউ ফোন করেননি, আপনাদের মঞ্চে কাউকে ফোন করেননি যে আজকে আমরা আসছি বা আসছি না। তার উত্তরে আমি বললাম, আমার কাছেই ফোন এসেছিল, আমি বললাম না দিদি ভাই বা দাদা ভাই, আমার কাছে কোনো ফোন আসেনি। তাই বুঝতে পারছেন যে পিএ বা পদাধিকারী বা রেজিস্ট্রার যারা লেখেন, তাদের ডিউটি বা কর্তব্য হচ্ছে প্রতিদিনের কোথায় কোথায় কনফার্ম জানিয়েছেন তাদেরকে নলেজে দেওয়া, যে দিদি বা দাদা যে অমুক দিন বা আজকে সকাল থেকে এই কটা প্রোগ্রাম আছে, এবার আপনি চয়েস করুন কখন কোথায় যাবেন। এই সিস্টেমের কনভেনশনের দিন অর্থাৎ 1 নভেম্বর 7:59 মাফ করবেন 7:57 ফোন আসে। একজন তো পরিষ্কার বলে দিলেন যে আপনার কাছে কোনো ফোন আসেনি। এখন উনি বেরোচ্ছেন বা কেউ বলছেন আমি বেরোচ্ছি, আপনার 9টা পর্যন্ত চলবে তো কনভেনশন অনুষ্ঠান? না, আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে, আমাদের সকাল থেকে প্রোগ্রাম 11টা থেকে। এই হচ্ছে ঘটনা। মানে একটা চক্র কাজ করেছে এই কনভেনশনকে বানচাল করার, তার মানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করা। এটা আমি মনে করি আমরা নেতাজি সুভাষ সংহতি মঞ্চ থেকে এটাই আমরা পরিষ্কার হয়ে গেছি, যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে তুলে ধরা, নেতাজির সাইক্লোন ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়া, বাংলাকে সর্বাগ্রে সকল এক মতে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্ন দিল্লির পথে যে রাজনৈতিক দলই ক্ষমতা থাকুক আজ বা আগামী দিনে, সেখানে আমরা ধীরে ধীরে এগোবো যে নেতাজির সমস্ত ফাইল, নেতাজির রহস্য উন্মোচন করার লক্ষ্যে। তার জন্যই তো নেতাজি সুভাষ সংহতি মঞ্চ করা হয়েছে। এটা তো পুরোপুরি নন পলিটিক্যাল, অরাজনৈতিক। কিসের অসুবিধা? আমরা তো সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডেকেছি। তাই প্রথমবার হয়তো ভুল বোঝাবুঝি, কিছু মানুষের কোনাফনিতে তারা আসতে পারেননি, তবে আগামী দিনে
আশাবাদী হব আবার আমরা নেতাজি সুভাষ সংহতি মঞ্চ থেকে আমরা এই যে কর্মসূচি জারি থাকবে। তাই ক্ষোভ তাদের বিরুদ্ধে নয়, কিছু উচকে লোক থাকে সমস্ত রাজনৈতিক দলেতেই, তারা বিভেদ করার সৃষ্টি করে, তারাই এই সমস্ত ভুল বার্তা দিয়ে কনভেনশনকে বানচাল করার লক্ষ্যে তারা বেশি হচ্ছে ডেঞ্জারাস। এদের থেকে সাবধান থাকুন। আমি কিন্তু কোনো পার্টিকুলার রাজনৈতিক দল বলিনি, সমস্ত রাজনৈতিক দলের যারা কনভেনশনে কনসেন্ট দিয়েছিলেন তাদের কোনো অপরাধ নয়, তাদের কোনো ভুল নয়, তাদের কাছে ঠিক বার্তাটা পৌঁছয়নি যে আজকে 1 নভেম্বর আজকে নেতাজি সুভাষ সংহতি মঞ্চে শেওড়াফুলিতে অনুষ্ঠান আছে, ফাইলে বন্দি করে রেখেছে তাদেরকে, অর্থাৎ সেই রেজিস্টার যারা মেনটেন করে তাদেরকে কনভিন্স করেছে এই শেওড়াফুলি থেকে, অন্য কোথার থেকেও নয়। তবে আমাদের নেতাজি সুভাষ সংহতি মঞ্চের কনভেনশন সম্পূর্ণভাবে সাকসেস হয়েছে। 1 2 বা 3 জন আসেননি ঠিকই, কিন্তু বাদবাকি সবাই এসেছেন, যাদের কাছে সেই বার্তাটা গেলেও তারা তোয়াক্কা করেননি। যেন একটা ভালো, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর নিয়ে আলোচনা হবে সেখানে, কেননা নেতাজি সুভাষচন্দ্র বসু কারো পৈতৃক সম্পত্তি নয়, কারো ব্যক্তিগত নয়, কারো কোনো সংগঠনে একার লড়বে এটা নয়। নেতাজি সুভাষচন্দ্র বসু সকলের মনের মধ্যে রয়েছে, সকল রাজনৈতিক দলের মনের মধ্যে আছে, সকল স্বেচ্ছাসেবী সংগঠন, সকল প্রতিটা নাগরিক ব্যক্তিগতভাবে সকলের কাছে, গবেষকদের কাছে, সকলের কাছে গ্রহণযোগ্য আজও থাকবে, আজীবন থাকবে। নেতাজি সুভাষচন্দ্র জীবিত না মৃত সেটা আমরা বলতে পারবো না, কিন্তু সেটার দায়িত্ব কিন্তু কেন্দ্রীয় সরকারের, যারাই ক্ষমতা আছেন বা আগামী দিনে ছিলেন, আছেন, অতীতে ছিলেন, প্রত্যেকেরই কর্তব্য। কিন্তু সেই কর্তব্যগুলো আমরা ভুলে যাচ্ছি। তাদেরকে মনে করে দেওয়ার জন্যই তো নেতাজি সুভাষ সংহতি মঞ্চ। সেই মঞ্চটা কি মায়ের সম, সন্তানের সম। মাকে, একটা শিশু যখন কাঁদে, কেন কাঁদে? শিশু কাঁদে, অবলা শিশু কাঁদে তার মাকে যেন আমার খিদে পেয়েছে। সেই মাকে রাজ্য সরকার, সেই মাকে কেন্দ্রীয় সরকার, সেই মাকে আমরা সেইভাবে জানাতে পারিনি, আমরা কাঁদতে পারিনি। আমরা যে যা একা একা করে লড়েছি, একা কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেছি। এটা একা কৃতিত্ব নেওয়ার নয় বা একা একটি সংগঠনের কাজ নয়। তাই তো নেতাজি সুভাষ সংহতি মঞ্চ, যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন, সকল অরাজনৈতিক সংগঠন মিলিত প্রচেষ্টায় এবং অবশ্যই সমস্ত রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে, তাদের মতামত নিয়ে, তারা কি চায়, তারা কিভাবে সহযোগিতা করবে, এটার জন্যই তো কনভেনশন। আবার কনভেনশন হবে, ভয় নেই, আবার কনভেনশন হবে। আমাদের ইচ্ছা মির্জাপুর হাজার হাজার থাকুক, তাদেরকে অতিক্রম করে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে, তাদের পরামর্শ নিয়ে, তাদের মতামত নিয়ে আমরা আগামী দিনে কর্মসূচি তৈরি করব এবং সেটা বাংলায় দেশকে, ভারতবর্ষকে পথ দেখাবে। আগেও দেখিয়েছে পূর্ব ইতিহাস থেকে। আমরা কিন্তু শুধু ইতিহাস বললে হবে না, আত্মতুষ্টিতে ভুগলে হবে না, আমরা আমাদের এগোতে হবে আমাদের প্রচেষ্টায়, আমাদের মেরুদণ্ড সোজা রেখে, শুধু বাংলা ভাষা নিয়ে নয়, বাংলা বাঙালির অস্মিতার প্রশ্ন, মানে পশ্চিমবঙ্গের এই মিনি ভারতের সকল ভাষাভাষীদের আত্মসম্মান থেকে শুরু করে সকল বিষয় মেরুদণ্ড সোজা রেখে সর্বাগ্যে এগিয়ে নিয়ে যাওয়ার পথ কিন্তু 1905 সালে দেখিয়েছিলেন বিপ্লবী, বীর বিপ্লবীগণরা। তাদের মধ্যে অগ্রণী ভূমিকা নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন। তবে কেন আমরা দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধে, অর্থাৎ এই বাংলাকে আবার এগিয়ে, বাংলা বাঙালির সকল ভাষাভাষীকে একজোট করে আমরা তাদের ভাষার আত্মসম্মান বজায় রেখে এবং সম্মান দিয়ে আমরা একযোগে কেন বাংলার নেতৃত্বে আসবেন না আপনারা সবাই? এবং আসতেই হবে। পাপাচার, ভ্রষ্টাচার থেকে দূরে সরে রাখতে, মির্জাফরদের যারা কুচক্রীদের, তাদের সরিয়ে রাখতে হলেই তবেই কিন্তু বাংলা এগোবে, দেশ এগোবে। তাই অখণ্ড ভারতের রাষ্ট্রপ্রধান হিসাবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে কেন গর্ব করে বলতে পারবো না যে ভারতীয়
নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের দেশের অখণ্ড ভারতের রাষ্ট্রপ্রধান ছিলেন। গর্ব করে আমরা অনেক কিছুই বলি, কিন্তু নেতাজিকে নিয়ে কেন গর্ব করে প্রকাশ্যে বলি না? তার জন্যই তো এই কনভেনশন ছিল। বাংলা বাঙালির অস্মিতার প্রশ্নে বাংলা ভাষা নিয়ে যে অবমাননার সারা দেশ জুড়ে বাঙালিরা অপদস্থ হচ্ছে, তেমনি অন্য রাজ্যের ভাষাভাষীদের এই প্রতিক্রিয়া যে ছড়িয়ে পড়বে না, তার গ্যারেন্টি কে দেবে? তার গ্যারেন্টি কে দেবে? তাই বাংলাকে বারবার দ্বিখণ্ডিত করলে হবে না, বা সেই অপচেষ্টা মির্জাফরদের কুচক্রীদের চক্র ছক ধূলিসাৎ করে দিতে হবে। তাই বাংলার জাগরণ দরকার। তাই বাংলা বাঙালির সকল ভাষাভাষী যে মিনি ভারত বলি আমরা পশ্চিমবঙ্গকে, সেই মিনি ভারতকে এগোতেই হবে ভারতের অখণ্ডতার প্রশ্নে, ভারতের অখণ্ডতার প্রশ্নে। তাই যারা ছক করে কনভেনশনকে বানচাল করার চেষ্টা করেছিল, তাদের অপচেষ্টা আমরা ভেঙে দিয়েছি। আমাদের জয় হয়েছে। আমরা আমাদের যে উদ্দেশ্য ছিল নেতাজি সুভাষ সংহতি মঞ্চের মাধ্যমে বাংলা বাঙালির অস্মিতার প্রশ্নে নেতাজি ঝড় তুলতে, সেই ঝড় উঠে গেছে, সেই ঝড় উঠে গেছে। আপনারা অনেকেই জানতেও পেরেছেন। তাই আগামী দিনে এই অরাজনৈতিক সংগঠনগুলোই আবার এগোবে। আরো অনেক স্বেচ্ছাসেবী সংগঠন অনুপ্রাণিত হয়ে যোগদান করেছেন, এটাই সত্য। এতেই আমরা আরো অনুপ্রাণিত হয়েছি। সমস্ত রাজনৈতিক দলগুলোকে আবার মনে করে দিতে চাই যে এই সংগঠনকে তুচ্ছ বলে মনে করবেন না। আর সমস্ত রাজনৈতিক দলগুলো শুধু ভোট পিপাসু নয়, একটু মানবিক মনে বাংলার মেরুদণ্ড সোজা রাখতে, বাংলার সমস্ত ভাষাভাষীদের সম্মান দিয়ে আমরা শুধু ভোটের জন্য বললেই হবে না, মানবিক মনে নেতাজির যে স্বপ্ন ছিল অখণ্ড ভারতের উন্নয়নের, বিকাশের, সেই নেতাজি সুভাষচন্দ্র বসু শুধু ফ্রিডম ফাইটার ছিলেন না, একজন ইকোনমিক ফিলোসফার ছিলেন, অর্থনৈতিক দার্শনিক ছিলেন। সেটাও কিন্তু ফাইলবন্দি। যে সরকারি ক্ষমতায় আসুক কেন্দ্রে, একটা অদৃশ্য শক্তি কাজ করছে, ভয় পাচ্ছে নেতাজির জীবিত না মৃত সেটা বের করতেই তাদের এত বছর লেগে যাচ্ছে। যারাই সরকারে আসছে, ওই ভোটের সময় নেতাজি, বিবেকানন্দ, মহাত্মা গান্ধী সবাই ট্রাম্প কার্ডে নিয়ে ভোট বৈতরণী পার হচ্ছে। সে হোক তাদের কাজ, তাদের নীতি, তাদের আদর্শ, তারা করতেই পারে। কিন্তু এদিকটাও দেখুন, নেতাজিকে আন্তরিকভাবে ভালোবাসতে শিখুন। সকল রাজনৈতিক সংগঠনগুলোকে নিয়ে এগিয়ে চলুন। সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে যদি একটা কমিটি আপনারা নেতাজি সুভাষ সংহতি মঞ্চকে সরিয়ে দিয়ে করুন, তাতেও আমরা যোগদান দেব। কিন্তু সর্বদলীয় হতে হবে, সমাজের মানুষকে নিয়ে এগোতে হবে। বাংলায় নেতাজি ঝড় তুলতে হবে, তবেই তো ভারতের নেতাজি ঝড় উঠবে। তবেই তো কেন্দ্রীয় সরকারের যে রাজনৈতিক দলই ক্ষমতা থাকুক, তারাও কিন্তু ভয় পাবে, সমীহ করবে এবং রহস্য উন্মোচন হবে। সিবিআই কি জানে না নেতাজি সুভাষচন্দ্র বসু আদৌ বেঁচে আছেন কিনা, আর বেঁচে থাকলে কোথায় আছেন? গোয়েন্দা বিভাগরা জানেন না? এত এজেন্সি আছে, নিরপেক্ষ এজেন্সি, তারা কি করছে? সবই আছে, সবই কিন্তু ঝড় নেই। যে বললাম, মায়ের কাছে কান্না পৌঁছাচ্ছে না, শিশু সম আমরা কোথায় কাঁদছি? শুধু ভোট যুদ্ধে আমায় ভোট দাও, অমুককে ভোট দাও, অমুক দলকে ভোট দাও, এই সবই করছি। কিন্তু বাংলার স্বার্থে, দেশের স্বার্থে আমরা নেতাজির অর্থনৈতিক দর্শন, ভারত উন্নয়নের দর্শন, ভারতের বিকাশের এবং প্রতিটা রাজ্যের বিকাশের যে থিম দিয়েছিলেন, যে পাণ্ডুলিপি দিয়ে গেছেন, জমা আছে, সেগুলো কেন্দ্রীয় সরকার, যে রাজনৈতিক দলগুলি আসুক এত বছর পর, কেউ কি এটা নিয়ে দেখেছেন ঠিকই, কিন্তু ইমপ্লিমেন্ট করেননি। তার জন্যই নেতাজি সাইক্লোন চাই, নেতাজি ঝড় আসন্ন। তাই গুটি গুটি পায়ে আমরা এগোচ্ছি, আশাবাদী হয়ে বাংলা থেকে নেতৃত্ব দেওয়ার
জন্য সবাই একজোট হন, এই আহ্বান জানাই। আগামীতে আপনারা আসুন, সবাই মিলে আপনারা বসুন এবং আপনার মতামত দিন, আমরা কিভাবে এগোবো বা আপনাদের নিয়ে কিভাবে এগোবো। একজোট, একটা প্রশ্ন তো এক হতে পারেন যে অবশ্যই নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রশ্নে আমরা সব রাজনৈতিক দলগুলো, আমরা সবাই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো, আমরা সবাই গণসংগঠনগুলো একজোট হয়ে দেখি না। অর্থাৎ আমরা শিশু, আমরা সবাই সব শিশুরা একজোট হয়ে যদি কান্নাকাটি করি, তবে কিন্তু অর্থাৎ নেতাজি ঝড় তুলি, তবে কিন্তু আগামী দিনে কেন্দ্রীয় সরকার দেশ যারা চালাচ্ছেন, সে যে রাজনৈতিক দলই আগামী দিনে ক্ষমতায় আসুক, 5 বছর লাগুক, আমরা তো চেষ্টা করে দেখি না, তবেই তো আমরা সমস্ত মির্জাফর, অতীতের মির্জাফরদের মুখোশ খুলতে পারবো। হয়তো তারা বেঁচে নেই, কিন্তু তাদের মুখোশটা খুলতে পারলে দেশ কিন্তু শুধু অগ্রগতিই হবে না, সমগ্র বিশ্বের কাছে প্রতিকৃত হয়ে থাকবে, নেতৃত্বে থাকবে ভারত। তাই বিশ্ব মানবতার প্রশ্নে নেতাজির ঝড় প্রয়োজন। বিশ্ব নেতাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে, তার কর্মসূচিগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে আমাদের এগোতেই হবে। দেখুন না, আমরা চেষ্টা করি। অনেকবার তো বাংলা সরকারকে এগিয়েছিলেন, স্বাধীনতার যুদ্ধে পাঞ্জাব বাংলা একযোগে এগিয়েছিলেন এবং সাকসেস হয়েছিলেন। তবে সেই নিরিখে আমরা তাদেরই তো রক্ত, তবে কেন আমরা পারবো না? রাজনীতি, রাজনৈতিক সব কিছু একটু সরিয়ে দিয়ে কিছুদিনের জন্য আসুন না আমরা একযোগে লড়াই করি, যেখানে কোনো ভোটের পালাই থাকবে না, যেখানে শুধু একটাই প্রশ্ন থাকবে, অখণ্ড ভারত বারবার দ্বিখণ্ড হয়েছে, আর যেন যতটুকু আছে সেই ততটুকু ভারতবর্ষ যেন এক হয়ে বিবিধের মাঝে মিলন, এই বার্তাটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে যারা যারা দিয়ে গেছেন সেই সময়, সেটাকে শ্রদ্ধা সম্মান জানিয়ে আমরা সবাই ভাষাভাষীরা একজোট হয়ে লড়াই করি। এইটুকুই। আবার আরেকদিন আসবো। শুভরাত্রি। সকল কে কেমন লাগলো এই কথা, আপনাদের কত মনোপুত হলো, বা কোনো রকম যদি আমার ভুল ভ্রান্তি হয় সেটাও আপনারা কমেন্টে জানাবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।